রেড নোটিশ জারির আবেদন করা আছে আমাদের আগেই। সেটাকে এখন মডিফাই করে গ্রেফতারি পরোয়ানার বদলে শেখ হাসিনার মামলার রায়ের অনুলিপি পাওয়ার পরই ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাজা পরোয়ানা পাঠাবে ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম বলেছেন, অঙ্গ সংগঠন নিয়ে ট্রাইব্যুনালের দেওয়া পর্যবেক্ষণ দলীয়ভাবে আওয়ামী লীগের বিচারে সহায়ক হবে। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায়ের পর অনেকটা নির্ভর ট্রাইব্যুনালের প্রসিকিউশন। রায় প্রদানকারী বিচারকের প্যানেলে এদিন এজলাসে বসেননি। গত মঙ্গলবার ট্রাইব্যুনাল 2 জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার 15তম দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার সাংবাদিকদের প্রসিকিউটর গাজী এম.এইচ তামিম বলেন, শেখ হাসিনার মামলার রায়ের সত্যায়িত অনুলিপি হাতে পাওয়ার পর তা জেলা ম্যাজিস্ট্রেট ও কারাগারে থাকা চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের কাছে পাঠানো হবে। ইন্টারপোলের মাধ্যমে পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে শেখ হাসিনা ও কামালের সাজা পরোয়ানা পাঠানো হবে। এরই মধ্যে এই প্রক্রিয়া শুরু করেছে প্রসিকিউশন। শেখ হাসিনার মামলার রায়ে দল হিসেবে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন নিয়ে ট্রাইব্যুনালে যে পর্যবেক্ষণ দিয়েছেন তা দলের বিচারে সহায়ক হবে বলেও জানান তিনি। পাশাপাশি কোন প্রক্রিয়ায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সম্পত্তি বাজেয়াপ্ত করে শহীদ ও আহতদের পরিবারকে দেয়া হবে তা ঠিক করবে সরকার। সৌরভ হালদার, কনককাল সংবাদ।